আপনি আপনার চেয়ে বয়সে বড় কোনো নারীকে বিয়ে করেছেন, অবশ্যই এটা ভালো কাজ। কারণ সেই নারীটি হয়তো ডিভোর্সি বা উইডো বা অনাথদের কেউ আশ্রয় দিতে রাজি হয় না, বিশেষ করে অবলম্বন হতে অনেকেই পিছু পা। আবার ডিভোর্সিরা ভালো হয় না এরকম ধারণা আমাদের সমাজে বহুল প্রচলিত। এদের বিয়ে করলে নাকি জীবনটাই নষ্ট। সুতরাং সেই ডিভোর্সে আদৌ হয়তো দায়ী নয়, ডিভোর্সের জন্য তার হাজব্যান্ড হয়তো ভালো ছিল না, জালেম ছিলেন। আর উইডো নারীটির এই বৈধব্য দশার জন্য কি সে দায়ী? আপনি এইভাবে ভেবেছেন, আপনি এই নিরাশ্রয়ের আশ্রয় হয়েছেন, অসহায়ের অবলম্বন হয়েছেন, এবং আপনি এই যে নারীটির সাথে নিশ্চয়ই কোনো ভালোবাসার সম্বন্ধে যুক্ত, কিন্তু তার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত না হয়ে আপনি এই যে তাকে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন, ঈশ্বরের দরবারে অবশ্যই এর জন্য প্রশংসা বা পুরস্কার আপনার পাওনা। যাকে বিয়ে করেছেন সে অনাথ, ডিভোর্সি বা সে উইডো বলে ভাবছেন, সে আপনার বয়সে বড়, এটা আপনার পক্ষে অনেক অসম্মানের, সেটা চিন্তা করছেন, আপনি ভুল করছেন। কারণ এইসব নারীদের আপনি বিয়ে করেছেন, অবশ্যই একটা ভালো কাজ করেছেন। কারণ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো কোনো অপরাধমূলক কাজ থেকে আপনারা মুক্তি পেয়েছেন, একটা সুন্দর সামাজিক জীবন পেয়েছেন। সব থেকে বড় কথা, আপনি এদের পাশে দাঁড়িয়েছেন, অবলম্বন হয়েছেন, আশ্রয় হয়েছেন। ঈশ্বরের কাছে অনেক পুরস্কার প্রশংসা আপনি অবশ্যই পাবেন। আর এইসব ডিভোর্সি নারীদের আপনি বিয়ের আগে অবশ্যই দেখবেন সে দিনদার, সৎ বা কোয়ালিটি সম্পন্ন কিনা। তাহলে কে বলতে পারে একদিন আপনি এত সৌভাগ্যশালী হলেন যে যে সমাজ আপনাকে একদিন আঙুল তুলেছে সেই আপনাকে দেখে ঈর্ষাকাতর হচ্ছে। প্রিয় দর্শক, সঠিক যত্ন, ভালোবাসা আর সহমর্মিতা দিয়ে অনেক অগোছালো মানুষকেও আমরা সুন্দর করে তুলতে পারি। সুতরাং আমরা যদি প্রত্যেকের প্রতি একটু যত্নবান হই, তাহলে এই পৃথিবী তথা সমাজের প্রতিটি মানুষই একে অপরের প্রতি ভালোবাসায় আবদ্ধ হব এবং এই জগৎটা অবশ্যই সুন্দর হবে।